আমি যে হাদিস আপনাদের সম্মুখে বোর্ডে লিখেছি এই হাদিসটাকে বাংলায় বানান করে ইজরার সহিত রিডিং পড়ে দেখাবো। চলো শুরু করা যাক। লাম আলিফ আছে, লামে কি হয় বাংলায় ল, আর জবর আকা, আলিফ খালি, ডাইনে জবর এক আলিফ টান, তারপর হচ্ছে ইয়া, ইয়া জবর ইয়া, আর দাল সাকিনে দ সাকিন আগের অক্ষর সাথে যুক্ত হয়। খতে খ পেশে হস্যু, লামে ল পেশে হস্যু, আর আলিফ খালি ডাইনে যাবো কি হয় এক আলিফ টান হয়, তাহলে কি হবে আলিফ লামকে ধরবে। তাহলে লাম লেখো লা ইয়াদ খুলুল, জিমে কি হয় জিমে বুর্গির জ, তারপর বলা হচ্ছে নুন তাহদিদ জবর জিমে বুর্গি জ জবর আকার, নুন তাহদিদ, নুন তাহদিদ দুবার লেখো দুটো নুন, আর নুনের উপর কি হারাকাত আছে সেটা দেখতে হবে জবরাতে। তাহলে আগের নুনটা আগের সাথে, আর নিজের হারাকাত তার নুন জবর না, আর নুন তাহদিদ ওয়াজিব গুন্না হয়, তাতে ত জবরে আকা, তাহলে জান্নাতা, তারপর নুন, নুনে দন্ত ন জবরে আকা, আর তারপর মিম আছে তাহদিদ, তাহলে দুটো মিম লেখো। প্রথম মিমটা কি হবে আগের সাথে, আর দ্বিতীয় মিমটা হবে তার নিজের হারাকাত। তাহলে জবর আছে জবরে আকা, আর আলিফ খালি ডাইনে জবর এক আলিফ টান, আর নুন তাহদিদ কি হয় গুন্না হয় নাম্মা। তারপরে মিম আছে, মিমে ম হয়, আর তানবিনে যেহেতু পেশ, একটা পেশে হস্যু আর একটা পেশের দরুন হচ্ছে দৈন্তন্য, তাহলে কি হলো নাম্মা মুন। এবার মিলিয়ে নাও লা ইয়াদ দাল কলকলা, লা ইয়াদ খুলুল জান্নাতা নাম্মামুন, বলা হচ্ছে চুগলখড়ি কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এই আমার এই বাংলায় লেখার ভিতরে আপনাদের কোথায় টান গুন্না কোথায় কোন অক্ষরের সাথে যুক্ত হবে সব দেখানো হলো। তাই আমার এই ভিডিওগুলি যদি একটু আপনারা ফলো করেন অবশ্যই আপনারা বাংলায় বানান করে ইজরার রিডিং পড়তে পারবেন। তাই আমার এই ভিডিওগুলিকে আপনারা বেশি বেশি করে ফলো করুন, আর দেখতে থাকুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের কি হবে এতে উপকার হবে। আগামীতে আপনারা নিজের মতো নিজে নিজে কোরআন শরীফকে ইজরার সহিত পড়তে পারবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন।